বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। প্রথমে বিছানার চাদরটা তুলে নিলাম। বিছানার চাদরটা তুলে নিয়ে আজকে ধুয়ে দেব। তারপর কভারগুলো খুলে নিলাম। কভারগুলো খুলে নিয়ে এগুলো এগুলো বালতিতে ভিজিয়ে নিলাম। এদিকে দেখেন, আমি কাজ করতে এলেই আমার মেয়েটা দৌড়ে আসে, আম্মু আমি করি। তারপর ও সাবান গুলিয়ে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে। ভিডিও করতে দেখলেই দৌড়ে চলে আসে। যে ওকে একটু দেখা যাবে, তাই কাপড়গুলো ভিজিয়ে সব কাপড়গুলো ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিলাম। শুকাতে দিয়ে এদিকে চলে এলাম ঘর গোছাতে। কালকে থেকে মেয়ের পরীক্ষা, তাই পরীক্ষার আগে একটু কিছু কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। পরীক্ষার সময় দেখা যায় স্কুলে যেতে হয়, তারপরে মেয়েকে সময় দিতে হয়, পড়াশোনা করাতে হয়, মানে এদিক দিয়ে তারপর ঘরের কাজগুলো করাই যায় না। তাই একটু কিছু ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো ওয়ার্ড্রোবের উপরে আমি একটু ঝেড়ে মুছে নিচ্ছি। 2-1 দিন ধরে এটা করা হচ্ছে না। ছোট বাচ্চা নিয়ে কাজগুলো করা খুবই হিমশিম খেয়ে যায়। তারপরে এদিকে একটু তাকগুলো একটু গুছিয়ে নিচ্ছি সব। তারপর ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নেব। বাচ্চাদের পরীক্ষা আসলে দেখা যায় মায়েদের অন্যরকম একটু টেনশন লেগে যায়। বাচ্চাকে পড়ানো, স্কুলে নিয়ে যাওয়া। তার আগে থেকে দেখা যায় যে একটু কিছু কাজ গুছিয়ে রাখলে এদিকে ওগুলো করা যায় না, বাচ্চাকে একটু সময় দেওয়া যায়। তার মধ্যে আমার ছোট ছোট 2টা বাচ্চা, তাই দেখা যায় তাদের সামলিয়ে কাজ করাটা খুবই কষ্ট হয়ে যায়। তারপর এগুলো একটু মুছে একটু গুছিয়ে রাখছি। এগুলো এগুলো পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপর ঘরটা অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা অফ ক্যামেরা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপর গোসল করে এদিকে রান্না করতে চলে এসেছি বিকেলবেলা। আপনারা দেখছেন কয়েকদিন যাবত আমি মাটির চুলায় রান্না করছি। আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, তাই আমি মাটির চুলায় রান্না করছি। কিন্তু মাটির চুলায় আমার রান্না করতে বরাবর ভালোই লাগে। গ্যাসে রান্না করি শুধু বাচ্চা সামলানোর জন্য। ওদের সামলিয়ে মাটির চুলায় রান্না করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় বাচ্চা নিয়ে, তাই আমি গ্যাসে রান্না করি। এদিকে সময় পেলে মাটির চুলায় রান্না করি। এদিকে মাছটা ভেজে নিলাম। মাছটা ভেজে পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজটা একটু কষিয়ে মশলা কষিয়ে দিয়ে দিলাম মাছ। আজকে তেলাপিয়া মাছের মাথা রান্না করছি। পেঁয়াজ দিয়ে মাথাটা ভুনা করব। তেলাপিয়া মাছের মাথা পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। তারপরে এদিকে চলে এলাম পুঁই শাক ভাজি করতে। পুঁই শাক ভাজি করছি এদিকে। এটা আমাদের বাড়িরই পুঁই শাক, সেটা তুলে ভাজি করে নিলাম। তারপরে দেখেন এদিকে আমার রান্নার ফাইনাল লুক। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিও যদি কোথাও কোনো অংশে ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।